তোমরা আজকে দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণে কোষে থেকে 1.2, অর্থাৎ কি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পর্ষদের যে বই আছে গণিত প্রকাশ, তার দ্বিঘাত সমীকরণে কোষে থেকে 1.2 যে অনুশীলনীটা আছে সেটার কয়েকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। কারণ তোমাদের দ্বিঘাত সমীকরণ আগের দিন ফুল থিওরিটা এখানে ভিডিওতে পড়ানো ছিল, তো আজকে ভিডিওতে তাই আমি এদের প্রবলেমের সলিউশন করে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো আমি অনেকগুলো সলিউশন করব, তোমাদের এখানে যেটা কুইটা আছে তার মধ্যে থেকে তোমরা একটু কয়েকটা উদাহরণ এখানে ইম্পর্টেন্ট আছে, সেই উদাহরণগুলো আমি বলে দেবো। সেগুলো তোমরা চেষ্টা করবে এখান থেকে মানে এই সলিউশন গুলো দেখার পরে। তারপরে যদি তোমরা না পারো সেগুলো আমার কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আপলোড করে দেবো। তো অবশ্যই প্রথমেই সবাইকে বলে দিচ্ছি যে ভিডিওটাকে সবাই পুরোপুরি দেখবে, যাদের অসুবিধা আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো, ফার্স্ট আমাদের প্রবলেম কি দিয়েছে এখানে আমরা দেখে নিই। ফার্স্ট প্রবলেম তোমাদের দেখো এখানে আছে সমাধানে কি বলেছে, না 3y² - 20 ইজ ইকুয়াল টু কত দিয়েছে, না 160 - 2y²। এখানে y এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমরা y এর ভ্যালু কি করে পাবো, ফার্স্টে আমরা কি করে নেবো, দেখো এই 3y² আর এই 2y² আমরা একদিকে নিয়ে চলে আসবো। তাহলে 3y² প্লাস 2y² সমান কি করে নিলাম, 160 প্লাস 20টাকে ওইদিকে নিয়ে চলে গেল। তাহলে কি এলো আমাদের, 5y² সমান কত এলো, 180। তাহলে y² সমান কত হলো, 180/5 কত হলো, 36। তাহলে y² সমান 36, তাহলে y সমান কত এলো, +-6। তাহলে একটা সমাধান কি হলো, +6, আর এটা কত হলো, -6। সেকেন্ড প্রবলেম কি আছে, সেকেন্ড প্রবলেম বলেছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার, এটা সমান কত বলেছে, 6x + 47। এখানে x এর ভ্যালু বার করতে হবে। তো দুটো কি প্রথমে হোল স্কয়ার গুলোকে কি করবো, ভেঙে নেবো আমরা। কি করবো, 2x + 1 তার হোল স্কয়ার মানে 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস এখানে x + 1 তার হোল স্কয়ারটা ভাঙলে x² প্লাস 2x প্লাস 1 সমান কত, 6x + 47। এবার কি করলাম, 4x² প্লাস x² মানে কত, 5x²। 4x + 2x সমান কত, 6x। 1 + 1 সমান কত, 2। এবার এই 6x + 47টাকেও কি করবো আমরা, এদিকে নিয়ে চলে আসবো। -6x - 47 ইকুয়াল টু কত হলো আমাদের, 0। +6x - 6x কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আমরা কি পাবো, 5x² - 45 সমান কত, 0। তাহলে কি হলো, 5 কমন যাবে দেখো, তাহলে x² - 9 সমান 0। তাহলে এটাকে দুভাবে আমরা করতে পারি, একটা x² সমান 9 অর্থাৎ সূচক দিয়ে করতে পারি, আর কি a² - b² ফ্যাক্টর দিয়েও করতে পারি। আমি সূচক দিয়েটাই করি, কারণ সূচক দিয়ে এটা আমার মনে হয় একটু প্রসেসটা ছোট হবে। তাহলে x² সমান 9, তাহলে x তার হোল স্কয়ার সমান +-3 তার হোল স্কয়ার, অর্থাৎ x সমান কত এলো, +-3। তো আশা করছি এই দুটো প্রবলেম তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমাদের দেখো নেক্সট প্রবলেম কি আছে 3 নম্বরে, x - 7 × x - 9 সমান 195। তো এটা কি করবো আমরা, ফার্স্ট কি করছি, এটাকে গুণ করে নিচ্ছি। তাহলে x - 7 কে x - 9 দিয়ে যদি গুণ করি যাবে, ফার্স্ট কি হলো, একবারে গুণ করছি, x² - 16x -9x - 7x কত হবে, -16x আর -9 - 7 গুণ করলে +63 সমান কত হলো, 195। তাহলে x² - 16x + 63 - 195 সমান কত হলো আমাদের, 0। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে কত হবে, x² - 16x মাইনাস কত আসবে, 2, 3 and 1, তাহলে 132 সমান কি হলো আমাদের, 0।
এবার 132 কে ভেঙে 16 আনতে হবে। তাহলে 132 কে ফ্যাক্টর করলে 16 আমরা কোথেকে পাবো? 132 কে যদি ফ্যাক্টর করি কত আসবে আমাদের? 212 66 2 33 3 11। তাহলে 6 দিয়ে তাহলে 12 মাইনাস 11 করলে হচ্ছে না। তাহলে দেখো 11 দুগুণে 22 মাইনাস 3 দুগুণে 6, এটা করলে কিন্তু 16 চলে আসছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা কি করবো আমরা? 22 মাইনাস 6x মাইনাস 132 সমান 0। তাহলে কি করলাম? মিডিল টার্ম ফ্যাক্টর ভেঙে নিলাম আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান কত হলো? 0। তাহলে এরপর আমরা কি করবো না, x ইন্টু এক্স মাইনাস 22 সমান 22 প্লাস এখান থেকে কত কমে যাবে? 6 ইন্টু এক্স মাইনাস 22 সমান কত? 0। তাহলে এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান কত হলো আমাদের? 0। তাহলে এরপর যদি আমি করি তাহলে কি হবে? এক্স মাইনাস 22 সমান 0, আর এটা কি আসবে? এক্স প্লাস 6 সমান 0। তাহলে এখানে কত হলো? এক্স সমান 22, আর এখানে কত হলো? এক্স সমান -6। তাহলে দুটো সমাধান কি কি হলো? এক্স সমান 22 আর এক্স সমান -6। একইভাবে এটা যদি আমরা সলিউশন করি কি হবে? এটাকে কি করবো? সিম্পল আমি লসাগু করে দিচ্ছি। এক্স কত হবে? 3x স্কোয়ার মাইনাস 24 সমান কত? এক্স বাই 3। এবার কি করবো? কোনাকুনি মাল্টিপ্লাই করবো। তাহলে 9x স্কোয়ার মাইনাস 72 সমান কত হবে আমাদের? এক্স স্কোয়ার। তাহলে এরপর 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 72 সমান কত? 0। তাহলে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত? 8x স্কোয়ার মাইনাস 72 সমান কত? 0। তাহলে 8 কমন যাবে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 9 সমান কত হবে? 0। তাহলে এক্স স্কোয়ার সমান 9। তাহলে এক্স সমান কত? প্লাস মাইনাস 3। দুটো সমাধান কি কি হলো? একটা +3 আর একটা -3। আশা করি এই দুটো তোমরা বুঝতে পেরেছো। চলো এই দুটো করে নেওয়ার পর আমরা নেক্সট প্রবলেমে যাবো। তো এরপর দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট প্রবলেমে কি, আমি 5 আর 6টা বাদ রাখলাম। 5 আর 6টা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, মানে নিজেরা চেষ্টা করবে। নিজেরা চেষ্টা করে যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাই আমি 7 একবার চলে না। 7 প্রবলেমটা কি বলছে? 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাতে x এর ভ্যালু কত? তাহলে আমি কি করলাম? ফার্স্ট কি করলাম? সিম্পল লসাগু করে নিলাম। লসাগু কত হলো আমাদের? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি লসাগু হয়, এখানে কত হবে? 2 মাইনাস এখানে কত হবে? 5x প্লাস কত হবে? 2x স্কোয়ার সমান কত? 0। তাহলে এখানে কি আসছে? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান কত? 0। তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 প্লাস 1 করলে কত? 5 চলে আসছে। তাহলে মিলটা আমরা সহজেই ভেঙে নিতে পারবো। তাহলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 সমান কত হলো আমাদের? 0। তাহলে কত আসছে? 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 সমান কত আসছে? 0। তাহলে 2x যদি আমি কমন নিই তাহলে কত হবে? x মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নিই এখান থেকে কত হবে? x মাইনাস 2। তাহলে কি হলো? x মাইনাস 2 এর পর দুটো থেকে কমন গেল, 2x মাইনাস 1 সমান কত হলো? 0। তাহলে x মাইনাস 2 সমান কত হলো? 0। আর এটা কত হলো? 2x মাইনাস 1 সমান কত হলো? 0। তাহলে একটাতে x সমান কত হলো? 2, আর একটাতে x সমান কত হলো? হাফ। দুটো সমাধান আমাদের কি কি হলো? x সমান 2 আর x সমান হাফ। এটাতে কি করবো? এটাতে দেখো সিম্পল লসাগু করে গুণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করবো? x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 লসাগু চলে এলো আমাদের। তাহলে এখান থেকে যদি গুণ করি তাহলে কত হবে? এখানে উপরেতে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু কত হবে? এক্স প্লাস 2 সমান কত? 1, ঠিক আছে?
তাহলে ওপরটা যদি গুণ করি তাহলে কত আসছে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স কত হবে, গুণ করলে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, ঠিক আছে। আর এটা কত এসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে কত আসছে আমাদের এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স কত হবে, এটা গুণ করলে হবে দেখবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স বানাচ্ছে মাইনাস 4x মাইনাস 12 সমান কত 1, সিম্পলিফাই করলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 মাইনাস প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 সমান কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, কোনাকুনি গুণ করে দিয়েছি একের সাথে, আর এই 6টাকে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 4 এর সাথে গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার কি করবো আমরা, দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি হলো আমাদের পরে কত আছে তাহলে কত আছে 6x স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 মাইনাস, আচ্ছা প্লাস 12 আর মাইনাস 24 যদি ক্যালকুলেশন করে নিই এখানে, প্লাস 12 মাইনাস 24 কত হবে মাইনাস 12, আর এটাকে কি করবো এদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে প্লাস 4x প্লাস 12 সমান কত হলো 0, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 12 প্লাস 12 আবার ক্যান্সেল আউট হয়ে গেল, কত হলো 6x স্কোয়ার মাইনাস 4x সমান কত হলো 0, তাহলে কত হলো আমাদের, দেখো 2 কমন যাচ্ছে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x সমান 0, তাহলে এখান থেকে কত যাবে x কমন যাবে, তাহলে x ইন্টু 3x মাইনাস 2 এটা সমান 0, তাহলে কি হবে একটা হলো x সমান 0 আর এটা কি আসছে 3x মাইনাস 2 সমান 0, তাহলে x সমান কত আসছে 2/3, তাহলে দুটো সমাধান কি গেল একটা x সমান 0 আর একটা x সমান 2/3, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট প্রবলেম কি আছে, 9টা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি আবার 10এরটা করছি। 10এর প্রবলেম কি আছে আমাদের x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 গুণ আগের বার, এটা দুভাবে সলিউশন করা যেতে পারে, একটা ডাইরেক্ট এই পদ্ধতিতে মানে আমি এক্সটাকে রেখে করতে পারি, অথবা কেউ যদি এটাকে x বাই এক্স প্লাস 1 সমান কিছু একটা ধরে নিয়ে কোনো একটা চলরাশি ধরে নিয়ে এটা দ্বারা অনন্য সেটা দিয়ে ক্যালকুলেশন করে আবার লাস্টে এক্স এর ভ্যালু মানে এই ভ্যালুটা পুট করে তাহলেও কিন্তু হবে। তো আমি ডাইরেক্ট কি করছি, ঠিক আছে। তো দেখো কিভাবে করবো, ফার্স্ট হচ্ছে আমাদের লসাগু কত আসবে এক্স ইন্টু এক্স প্লাস 1, ওপরে তাহলে কত আসবে এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে কত আসবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, যদি পূর্ণমায় কত আসবে 25/12, ঠিক আছে। তাহলে কত হলো উপরে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারকে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই নিচে কত আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কত হলো আমাদের 25/12, তাহলে দেখো এই এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার, একবারে এটাকে আমি এখানে মাল্টিপ্লাই করছি, তাহলে কত আসবে আমাদের 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, এইদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স এর কি হবে কোনাকুনি 25 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে 25x স্কোয়ার প্লাস 25x, ঠিক আছে। কত আসবে আমাদের, দেখো এবার 25x স্কোয়ারটা যেহেতু বড় তাহলে আমি এই পার্টটাকে ওদিকে ট্রান্সফার করছি, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান কত আসবে 0, তাহলে কত আসছে আমাদের, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান কত হলো 0, তাই তো। এটাকে যদি মিল টার্ম ফ্যাক্টর 12কে ভেঙে এক আনতে হবে তাহলে কি হবে বিয়োগ করে 4 3 12 4 মাইনাস 3, এটাকে যদি মিল টার্ম ফ্যাক্টরে ভাঙা হয় একবারে ফ্যাক্টর গুলো কত আসবে বলতো x প্লাস 4 একটা আসবে x মাইনাস 3 একটা আসবে, এটা সমান 0, এবারে একবারে করাটা শিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে।
একবারে কটা লিখছি আমি, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে কি হলো, এক্স প্লাস 4 সমান 0, এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স সমান কত হলো আমাদের -4, এখানে কত হলো এক্স সমান 3। তাহলে দুটো সমাধান পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ফার্স্ট তোমাদের যেহেতু এই অনুশীলনীটা 20টা অঙ্ক আছে, আমি ফার্স্ট অনুশীলনীর মধ্যে এই পার্টেতে 10টা অঙ্ক করালাম। এই 10টা অঙ্ক তোমরা দেখো, এবং যেগুলো পারবে না, যেগুলো আমি তোমাদের নিজেদের করার জন্য রাখলাম, সেগুলো যদি না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবারে আমি তোমাদের যেটা বলছিলাম, যে তোমাদের উদাহরণে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে আমার চোখে প্রয়োগ 11 থেকে প্রয়োগ 15 এই সলিউশন গুলো, মানে এই অঙ্কগুলো তোমরা একটু দেখে রাখবে। নেক্সট তোমাদের সবকটাই করা আছে, কেবলমাত্র প্রয়োগ 13টা বাদ দিয়ে। তো প্রয়োগ 13 অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রয়োগ 13 অঙ্কটাই কি বলেছে, প্রয়োগ 13 অঙ্কটাই বলেছে, এবং এটা ইম্পর্টেন্টও, a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 সমান কি বলেছে, a প্লাস b। এটাকে আমরা সলিউশন কি করে করবো, না কি করবো দেখো, a বাই ax মাইনাস 1 এই b টাকে এর সাথে দিলাম, তাহলে কত হলো মাইনাস b, প্লাস b বাই bx মাইনাস 1 আছে এখানে, এর সাথে আমি কি বললাম a টাকে দিয়ে দিলাম, দিয়ে কত হলো 0। ঠিক আছে, এরপর আমরা সিম্পলিফাই করবো, তাহলে a মাইনাস মানে ax মাইনাস 1 লসাগু, তাহলে কি হবে, a এটা b এর সাথে গুণে যাবে, মাইনাস কি হবে a bx মাইনাস b মাইনাস 1 গুণ করলে প্লাস b, আর এখানে কত আসছে bx মাইনাস 1 লসাগু, কত আসছে b মাইনাস a bx মাইনাস 1 মাইনাস গুণ করলে প্লাস সমান কত হলো 0। তাহলে দেখো উপরেতে দুটো পার্টি কি এসছে, a প্লাস b মাইনাস a bx এসছে। তাহলে কি করবো আমরা, a প্লাস b মাইনাস a bx দুটো থেকে কমন নিলাম, পরে কি রইল 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1, এর সমান কত হলো 0। তাহলে এদিকে কি হলো, a প্লাস b মাইনাস a bx সমান কত হলো 0। তাহলে এদিকে কি আসছে দেখো, তাহলে a bx সমান কত আসছে a প্লাস b, তাহলে অতএব x সমান কত হলো a প্লাস b বাই ab। আর এটাকে কি করবো আমরা, সিম্পল কি করলাম, এটা মানে কি 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 সমান 0। হ্যাঁ লসাগু কত হবে, ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1, ওপরে কত আসবে bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 সমান কত 0। তাহলে এদিকে কত এলো, x ইন্টু a প্লাস b মাইনাস 2 সমান কত এলো 0। এটাকে কোনাকুনি গুণ করলে কত হবে, 0 হবে। তাহলে x ইন্টু a প্লাস b সমান কত হলো 2, x এর ভ্যালু কত হলো 2 বাই a প্লাস b। আমাদের দুটো সলিউশন কি কি হলো, একটা হচ্ছে x ইকুয়াল টু a প্লাস b বাই ab, আর একটা x ইকুয়াল টু 2 বাই a প্লাস b। তাহলে এটা ছিল তোমাদের প্রয়োগ 13 অঙ্কটা, এটা কিন্তু ছিল ইম্পর্টেন্ট। বাকি প্রয়োগ 11 থেকে আমি বললাম প্রয়োগ 15 অব্দি তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো সব বইতে করা আছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখবে। আর আজকের পার্টেতে আমি তোমাদের 10-এর দাগ অব্দি এই বছর দেখি করালাম অনুশীলনীটা। নেক্সট পরের দিন তোমাদের এখানে 20টা অঙ্ক আছে, বাকি যে 10টা রইলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই রাখি, সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।